আমি মনোজ চক্রবর্তী, মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে আবার আপনাদের কাছে এসেছি। আগামী 23 তারিখ মহারাষ্ট্র, ঝাড়খণ্ড সহ আমাদের রাজ্যে এবং অন্যান্য কয়েকটি রাজ্যে নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। আমাদের রাজ্যে উপনির্বাচন, কিন্তু মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভার নির্বাচন। প্রেক্ষাপট এটা, আমি এর আগে যেটা বলেছিলাম সেইখান থেকেই পুনরাবৃত্তি করছি যে নির্বাচন পশ্চিমবাংলার ক্ষেত্রে আমি এর আগে এই চ্যানেলেই বলেছিলাম যে নির্বাচনে 6-0 না হয়ে 5-1 হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনের প্রেক্ষাপটটা বিশ্লেষণ করে সাংগঠনিক দৃষ্টিকোণ এবং বিরোধীদের বহুধা বিভক্ত অ্যাপ্রোচ মানুষকে কতটা আকৃষ্ট করবে সেটা সম্পর্কে পশ্চিমবাংলায় আমার মনে সন্দেহ হয়েছে, এবং সেই সন্দেহের জন্যই আমি কয়েকটা কথা বলবো। যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি যেরকম অসংখ্য জনমুখী কর্মসূচি নিয়েছে, কিন্তু মমতা ব্যানার্জির দলের প্রতি, প্রশাসনের প্রতি, পুলিশের প্রতি একটা আভ্যন্তরীণ বিক্ষোভ যেরকম আছে, সেরকম সাধারণ মানুষের মধ্যেও আইন শৃঙ্খলার প্রশ্ন উঠে গিয়েছে। কিন্তু তারপরেও আমি এটা বলছি, যেহেতু নির্বাচনটা সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয় এবং তার পাশাপাশি যেটা হয় সেটা হলো নিশ্চিতভাবে বিরোধী দলের সাংগঠনিক শক্তির অবক্ষয়, এর প্রতিফলন মানুষের মনের মধ্যে রিয়্যাক্ট করে, এবং সেই রিয়াকশানের মধ্যে দিয়েই আসে যে পাশে থাকলে তৃণমূল থাকবে, আর বিরোধীরা নিজেরা লড়তে পারে। বিজেপিকে আটকাতে সিপিএম যতখানি তৎপর, তৃণমূলের বিরুদ্ধে লড়তে সিপিএম কিংবা বামপন্থী দলগুলো ততখানি তৎপর নয়। এদের মিলিত ঐক্য হলে ফলাফলের ডাইমেনশনটা হয়তো বদলাতো, কিন্তু সেটার কোনো সম্ভাবনা। তাই আজকে আমি এটা বলতে পারি যে মাদারিহাট সহ সবকটা উপনির্বাচনেই তৃণমূল কংগ্রেস বিজয়ী হচ্ছে। এর পাশাপাশি আরেকটা ব্যাপারে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো মণিপুর। সেখানে নিরন্তর একটা লড়াই চলছে মেইতি আর কুকিদের মধ্যে। কেন্দ্রীয় সরকার আছে, সেখানকার মানুষ উপলব্ধি করতে পারছে না। প্রতিদিন মানুষের জীবন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী কী করছে, এটা কিন্তু প্রশ্ন চিহ্নের উপরে। নরেন্দ্র মোদীজি কী করছে, এটা প্রশ্ন চিহ্নের উপরে দাঁড়িয়ে গেছে। তাই মানুষের জীবন নিয়ে যদি এই রকম অবস্থা একটা অঙ্গরাজ্যে হয়, তখন সারা রাজ্যেই, অন্যান্য রাজ্যেও তার প্রভাব পড়ে। তার প্রভাব এই নির্বাচনে কতখানি পড়বে, মহারাষ্ট্র বিশেষ করে, এটা আমাদের দেখতে হবে। শুধু সাংগঠনিক শক্তি নয়, সার্বিক পরিস্থিতির মধ্যে দিয়েই বিধানসভার নির্বাচন হচ্ছে মহারাষ্ট্রে এবং নিশ্চিতভাবে ঝাড়খণ্ডে। আমরা তাকিয়ে আছি 23শে সেপ্টেম্বরের দিকে কি রেজাল্ট হয়, সেই সম্পর্কে এর পরবর্তী সময়ে আমি বিস্তৃতভাবে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে যদি ভালো লাগে। আজকে এইটুকু, সবাই ভালো থাকুন।